বিহারে যদি 50 লাখ বাদ যায়, এখানে সব হিন্দুদেরকে আমি অ্যাসিওর করছি, ভারতীয় হিন্দু মুসলমানকে অ্যাসিওর করছি, আর ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের অ্যাসিওর করছি। মুম্বাই পুলিশ প্রমাণ করে দিয়েছে মমতা মিথ্যাবাদী। আমি 15ই আগস্টের পরে এই কন্যা সুরক্ষার মতো রাস্তায় নামবো। আমার কাছে পুরো রেকর্ড আছে, আমি একদম যা করার করব, নিশ্চিন্ত থাকবো। আমি একটু পরেই কি করে জানলেন বৈধ? আপনি জানলেন কি করে এবিপি আনন্দ বৈধ? জানলেন কি করে? আপনি কোর্ট থেকে নথি তুলে নিয়ে আসবেন, আমাকে দেবেন, আমি রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মাকে বলবো যে আপনার পুলিশকে বলুন ক্ষমা চেয়ে মুক্তি দিন। দপ্তরে মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি গৌতম সান্যাল গতকাল আইপ্যাক কে নিয়ে মিটিং করেছেন। মিটিং করে তিনি নির্দেশ দিয়েছেন CMO West Bengal directed DM SDO yesterday to issue large numbers of domicile certificate for the district of North South Chobbish Pargona, Nadia, Murshidabad, Birbhum, Malda, North and South Dinajpur, Coachbihar. এইটা ডোমিসাইল সার্টিফিকেট দিচ্ছে রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমানদের। আমি একটু পরেই জ্ঞানেশ কুমারজিকে লিখবো যে আজ থেকে যে ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া হবে, এই সার্টিফিকেটকে অ্যাকসেপ্ট করতে না। ইতিমধ্যে আইপ্যাকের উদ্যোগে 8টা বর্ডার ডিস্ট্রিক্টে 75,000 মুসলমান বাংলাদেশি 6 নম্বর ফর্ম দেওয়া হয়েছে। মমতা ব্যানার্জি জেনে রাখুন, এবারে আপনার আইপ্যাকের প্রতীক জৈন গৌতম সান্যালরা কেউ আপনাকে এবারে বাঁচাতে পারবে না। যা করছেন খবর আসছে, এবং এই রাজ্যের বিজেপি তার লড়াইটা লড়বে। আর আমি বিরোধী দল নেতা, আমার এটা ডিউটি। এবং শুধু তাই নয়, আমি পশ্চিমবাংলায় বিডিও এসডিও ডিএমদেরকে ধমকি নয়, সতর্ক করছি, আপনারা আজ থেকে দেওয়া ডোমিসাইল সার্টিফিকেট যদি হিয়ারিং এ বা তদন্তে বাড়ি বাড়ি সার্ভেতে অ্যাকসেপ্ট করেন আজকের দিন থেকে 26শে জুলাই থেকে, তাহলে পাঠানকালীর ভুয়া জন্ম মৃত্যু সার্টিফিকেট মতো আপনাদের কপালে দুঃখ আছে। 1 নম্বর। দ্বিতীয় নম্বর, বিএলও নিয়ে আমি প্রোটেস্ট করেছিলাম 11 থেকে 84 জন ICDS এর নাম দিয়ে, তারপরে গোটা ভারতে চেঞ্জ হয়ে গেছে। 1.1 এ বলা আছে পার্মানেন্ট স্টাফকে দিতে হবে। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের দেওয়া তালিকা অনুযায়ী বহু বুথে পার্মানেন্ট স্টাফকে দেয়নি এবং লিখে দিয়েছে যে ওখানে পার্মানেন্ট স্টাফ বুথে নেই। পার্মানেন্ট স্টাফ বুথে না থাকলে 1.1 না হলে 1.2 দেওয়া যায়। প্যারা টিচার, পার্ট টাইমার, ভোকেশনাল, ICDS ইত্যাদি। আমি ওই বুথগুলোতে প্রমাণ করে দেব পার্মানেন্ট স্টাফ থাকা সত্ত্বেও এরা না লিখে এপিট দিয়েছে। জেলে যেতে হবে, জেলে যেতে হবে। তমলুকের ভিডিওকেও বলে রাখি, জেলে আপনাদের যেতে হবে। আপনারা জানেন না বিহারে যে SIR হয়েছে 403 জনের নামে FIR হয়েছে। বিএলও 53 জন বিএলও অ্যারেস্ট আছে বিহারের বিভিন্ন জেলে। আপনি বলছেন মমতার পুলিশ ধরবে না? মমতার পুলিশ যদি না ধরে তার জন্য কি করতে হয় 4 বছরে আমি প্রমাণ করে দিয়েছি, আবার প্রমাণ করে দেব। নজরুল মঞ্চে আজকে একটাও রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমানের নাম থাকবে না। আমাদের এখানেও সব মুসলমান গ্রামে
বাংলাদেশের মেয়েদের ফেসবুকে এই 5-6 বছরের মধ্যে পটিয়ে নিয়েছে, বিয়ে করিয়েছে, করে ফলস আধারে পিক করে দিয়েছে। সব মুসলমান পাড়ায় পাবেন আপনি বাংলাদেশের মেয়ে বউ। বাংলাদেশের মুসলমান মেয়েদেরকে এনে বিয়ে করেছে ফেসবুকে পটিয়ে। কেউ ভিসা করে এসছে আর ফিরে যায়নি, আর অনেকেই ভিসা না করে মমতার দয় বেড়া নেই খোলা 540 কিলোমিটার ঢোকাচ্ছে, শেষ করে দিচ্ছে। বিহারে যদি 50 লাখ বাদ যায়, এখানে 1,25,00,000 বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে। আর সব হিন্দুদেরকে আমি অ্যাসিওর করছি, ভারতীয় হিন্দু মুসলমানকে অ্যাসিওর করছি, আর ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের অ্যাসিওর করছি, একটা কারোরও কোনো অসুবিধা হলে উপরে মোদিজি যদি গ্যারান্টার থাকেন, এই রাজ্যের এলওপিও একটা ছোটখাটো গ্যারান্টার। আজকে নজরুল মঞ্চে দাদা বিএলওদের ট্রেনিং হচ্ছে, নজরুল মঞ্চে আজকে বিএলওদের ট্রেনিং হচ্ছে। আরে আপনি পূর্ব মেদিনীপুরে কি করেছে জানেন? প্রথম বিএলও লিস্ট পাল্টেছে পূর্ণেন্দু মাঝি, সভাধিপতিকে নিয়ে বসে। আমার কাছে পুরো রেকর্ড আছে, পুরো রেকর্ড আছে। আমি একদম যা করার করব, নিশ্চিন্ত থাকবো। আমি একটু পরেই জ্ঞানেশ কুমারজিকে লিখে এই ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে এক্সে দিয়ে দিচ্ছি, আপনারা পেয়ে যাবেন। দাদা, বিহারের মতন পশ্চিমবঙ্গকে এইভাবে ভোটার তালিকা সংশোধন করা দরকার আছে বলে আপনি মনে করেন? কতবার বলবো, কতবার আপনাকেই প্রশ্ন করছি, আপনি লোকাল ছেলে। রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমান থাকা উচিত কি নেই আপনি বলুন। আপনি যদি ট্রু ভারতীয় হন, কার্গিল বিজয় দিবসে দাঁড়িয়ে বলুন এই অনুপ্রবেশকারীদের থাকা উচিত কি উচিত। ভারতীয় মুসলমানদের, পশ্চিমবঙ্গের মুসলমানদের ওই ইস্যুতে ইলেকশন কমিশনকে সহযোগিতা করা উচিত। কালিয়াচকের পরিযায়ী শ্রমিককে বাংলাদেশের নাগরিক সন্দেহে রাজস্থানে গ্রেপ্তার, 2 মাসের জেল, বৈধ নথি থাকা সত্ত্বেও বাংলাদেশে পুশব্যাকের অভিযোগ। আপনি কি করে জানলেন বৈধ? আপনি জানলেন কি করে এবিপি আনন্দ বৈধ? জানলেন কি করে? আপনি কোর্ট থেকে নথি তুলে নিয়ে আসবেন, আমাকে দেবেন, আমি রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মাকে বলবো যে আপনার পুলিশকে বলুন ক্ষমা চেয়ে মুক্তি দিতে। আপনারা অনেকেই কান দিয়ে দেখেন, আর সেকুলারিজমের নামে আপনারা পশ্চিমবঙ্গের সর্বনাশ করে দিয়েছেন। অলরেডি 1-1.5 কোটি লোককে ঢুকিয়ে দিয়েছেন, যারা আমাদের জমি নিচ্ছে, রেশন নিচ্ছে, ভোট নিচ্ছে, সব নিয়ে নিচ্ছে আমাদের। এবং এরা কারা? এরা রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমান। আর বাংলাদেশের যে হিন্দুরা হিন্দুস্থানে এসেছে শুধুমাত্র ধর্মীয় কারণে, তার মধ্যে আমার মা আছে, 60 সালে এসেছে শুধু হিন্দু বলে। আমার মায়ের পিতৃদেব টিচার ছিল, মাখনলাল ভট্টাচার্য, বরিশাল। 10 বিঘা জমি, শিব মন্দির, চাকরি ছেড়ে এখানে এসে জুট মিলের ম্যানেজারি করে সংসার চালিয়েছে। 30 বছর পরে বাংলাদেশি আতঙ্কপূর্ণ কোচবিহারে মাথাভাঙায় 3 বছর আগে কাজের জন্য গুয়াহাটিতে এতদিন অসম সরকার তাদের নোটিশ দিয়ে এক আতঙ্কগ্রস্ত ব্যক্তি নিশিকান্ত দাস তাকে এনআরসি নোটিশ করা হয়েছে। নিশিকান্ত দাসকে এনআরসি নোটিশ করা হয়েছে। এই বিষয়ে হেমন্ত বিশ্ব শর্মা পরিষ্কার বলে দিয়েছে, পরিষ্কার বলেছে সব হিন্দুদেরকে উনি প্রোটেকশন দেবেন। যদি নিচের তলায় কোথাও হয়ে থাকে, 2-1টা জায়গায় ফরেস্ট ডিপার্টমেন্ট করেছিল, তৃণমূলের সঙ্গে যোগসাজশে ধরাও পড়েছে, উত্তর দিয়ে দিয়েছে। ওই জন্য ওদের এক্স এমপি পার্থপ্রতিম রায়কে ভুয়া পোস্ট করে ডিলিট করতে হয়েছে। মুম্বাই পুলিশ প্রমাণ করে দিয়েছে মমতা মিথ্যাবাদী। আমি 15ই আগস্টের পরে এই কন্যা সুরক্ষার মতো রাস্তায় নামবো, রোহিঙ্গা মুক্ত, বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশ মুক্ত, ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির বাংলা চাই। আমাদের ভারতীয় জনতা পার্টি এক্স সার্ভিসম্যান সেলের অর্গানাইজার। সবচেয়ে বড় কথা হচ্ছে এরা হচ্ছে ট্রু মানে রাষ্ট্রবাদী, প্যাট্রিয়টিক। এরা এটা অর্গানাইজ করেছে এবং এর আগেও কার্গিল বিজয় দিবস পালন এরা করেছিল, আমরা এসেছি। আজকে অপারেশন সিঁদুরকেও তারা এর সঙ্গে যুক্ত করেছে এবং এই দিনগুলোর মধ্যে দিয়ে দেশাত্মবোধ, দেশপ্রেম, জাতীয়তাবাদ, রাষ্ট্রবাদ যেমন
জাগ্রত হয়, সাথে সাথে আমাদের যে সমস্ত বীর সৈনিক বা প্যারামিলিটারি রয়েছে তাদের যে আত্মবলিদান এবং অসীম সাহসের সঙ্গে তারা যে লড়াই করছেন, এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের। আর যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, নিমতৌরি স্মৃতিসৌধ, এর এক অতীত ইতিহাস রয়েছে। 1942 সালের 17ই ডিসেম্বর এখানে জাতীয় সরকার তৈরি করেছিলেন সতীশবাবু, সুশীলবাবু, অজয়বাবু। অর্থাৎ গোটা ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছিল 47-এর 15ই আগস্ট, কিন্তু তমলুক বা মেদিনীপুরের লোক কিন্তু স্বাধীনতা ঘোষণা করেছিল 5 বছর আগে, 42-এর 17ই ডিসেম্বর। আমরা এই জায়গায় দাঁড়িয়ে কার্গিল বিজয় দিবস এবং সিঁদুর অপারেশনের সাফল্যের জন্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবো। কিছু শহীদ আর্মি পরিবার, প্যারামিলিটারি পরিবার তারা এসেছেন এবং সাথে সাথে রক্তদান, মহৎদান, রক্তদান শিবিরের মধ্য দিয়ে এই দিনটি তারা উদযাপন করছেন এবং যেখানে করছেন সেই মাটি হচ্ছে রাষ্ট্রপ্রেমের মাটি। সেই মাটিকে সমৃদ্ধ করার জন্যই আমাদের সকলের আজকে অংশগ্রহণ। এবং সাথে সাথে আমি আনন্দের সঙ্গে বলতে পারি, পূর্ব মেদিনীপুর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে শুধু প্রথম হয় তা নয়, পূর্ব মেদিনীপুর থেকে কিন্তু গ্রামে গ্রামে গেলে আপনি আর্মি এবং প্যারামিলিটারি পাবেন। এবং সম্প্রতি যে অগ্নিবীর চালু হয়েছে, আমাদের জেলার হাজার হাজার ছেলে এই অগ্নিবীরে যাওয়ার জন্য তারা অংশগ্রহণ করছেন। শত শত ছেলে যথাযথ মাঠ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অগ্নিবীরের নামও লেখাচ্ছেন এবং অগ্নিবীর হওয়ার জন্য এত উৎসাহ রয়েছে, ব্যাপক উৎসাহ রয়েছে যে অগ্নিবীরের বিরোধিতা ভারতবর্ষে তথাকথিত কিছু রাজনৈতিক দল করেছিল, কিন্তু আমাদের এই মাটি থেকে অগ্নিবীরে অংশগ্রহণের জন্য উৎসাহিত যুবকদের সংখ্যা প্রচুর। এবং শুধু তাই নয়, এখন প্যারামিলিটারি আর্মিতে আমাদের বোনেরাও ভারতবর্ষের অন্য জায়গার সাথে সাথে পূর্ব মেদিনীপুর থেকেও প্রচুর যাচ্ছে। তো অপারেশন সিঁদুরে রাজস্থান থেকে কাশ্মীর বর্ডার পর্যন্ত আমাদের এই জেলার প্রচুর আর্মি এবং প্যারামিলিটারির লোকেরা, তারা বিএসএফে, এয়ারফোর্সে এবং স্থলসেনার মধ্য দিয়ে অনেকেই পার্টিসিপেট করেছেন। যারা অনেকে ফিরেছেন, এখনো অনেকে বর্ডারে নজরদারিতে আছেন, তারাও আমাদের সম্পদ। শুভেন্দুদা, এই পূর্ব মেদিনীপুরের এই তমলুকের একটি গ্রামে, এই চিয়ারা গ্রামে যে 7 বছর আগে যে ধর্ষণ কাণ্ড, সেই অভিযুক্ত বেকসুর খালাস হয়ে গেল শুধুমাত্র তথ্য প্রমাণের অভাবে। ধর্ষকদের প্রোটেক্টর হচ্ছে রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি ধর্ষকদের আশ্রয়দাতা, কারণ তিনি কাকদ্বীপের ঘটনাতে বলেছিলেন যে সম্পূর্ণ ধর্ষণ হলে 20,000 টাকা আর হাফ ধর্ষণ হলে 10,000 টাকা দেওয়া যেতে পারে। তিনি অভয়ার ঘটনার পরে, যার 1 বছর 9 তারিখ 9ই আগস্ট হবে, তিনি বলেছিলেন বাবা মা চাইলে তো আমি 10 লাখ দিতেই পারি। এই রাজ্যের পুলিশ মন্ত্রী এমন একজন ব্যক্তি যিনি তার পুলিশের আইসি স্ত্রী এবং মাকে 5 বার ফোনে ধর্ষণ করার কথা বলার পরেও তার কেশাগ্র স্পর্শ করতে পারে না পুলিশ, কারণ তার উপরে একটা বড় আমব্রেল্লা রয়েছে ছাতার মতো, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। স্বাভাবিকভাবে এই যে মডেল, সেই আরজিকর মেডিকেল কলেজের সঞ্জয় হতে পারে, মনোজিৎ মিশ্র হতে পারে, কালিয়াগঞ্জের জাভেদ হতে পারে, বা মাটিগাড়ার সাদ্দাম হতে পারে, এরাই হচ্ছে পুলিশ মন্ত্রীর সম্পদ। তাই কামদুনির কেসে বারাসাতের যে ছাত্রীর ঘটনা ঘটেছিল, কলেজ ছাত্রী, ওই কামদুনির কেসে যাদেরকে বারাসাত কোর্ট ফাঁসির আদেশ দিয়েছিল, মমতা ব্যানার্জি 15 বার তার সিআইডি পিপি চেঞ্জ করে, উকিল চেঞ্জ করে হাইকোর্ট থেকে তাদের বেকসুর খালাস দিয়েছে। টুম্পা মৌসুমীরা কিন্তু প্রোটেকশন পায়নি। এখনো যদি যান বারাসাতের পুলিশ
ওই শাসনে কামদুনির যারা রেপিস্ট তাদের বাড়িতে হাউস গার্ড হিসেবে আছে। তাই কোলাঘাট কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা বাংলার পুলিশ মন্ত্রী বা তৃণমূল কংগ্রেসের যে কার্য পদ্ধতি এবং পুলিশ মন্ত্রী যে সবচেয়ে বড় বটবৃক্ষের মতো ধর্ষকদেরকে বাঁচিয়ে রেখেছেন, গাছ যেমন ছায়া দেয় তিনি যেমন ছায়া দিচ্ছেন, বড় আমরেল্লা, এক ফোঁটা জল ওদের গায়ে পড়বে না। স্বাভাবিকভাবে এটা তার পরিণতি, এটা নতুন কিছু। এই প্রসঙ্গে আরেকটা প্রশ্ন, এই যে অপরাজিতা বিল, তথ্য প্রমাণ লোপাটকারীদের সম্পর্কে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার কথা আমি লাইভ হয়েছিল বিধানসভায়, আমি বলেছিলাম আমরা সম্পূর্ণ সমর্থন করছি, কিন্তু আপনি তাড়াহুড়া করে বিলটা এনেছেন। টেকনিক্যালি এই বিলটাতে আপনার লিগ্যাল ডিপার্টমেন্ট বা আপনারা ভুল করছেন, কারণ লিগ্যাল ডিপার্টমেন্ট মলয় ঘটকরা হচ্ছে সরীসৃপ জাতীয় প্রাণী, তাদের মেরুদণ্ড নেই, ল্যাম্পপোস্ট একটা, বাকি সব মানে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্পপোস্ট। স্বাভাবিকভাবে ভুল রাখা বিল উনি অনুমোদন করিয়েছেন বিধানসভা থেকে, আর আমরা উনি অত্যন্ত প্রোঅ্যাক্টিভ হয়ে করেছেন, আমরা সমর্থনও দিয়েছি। কিন্তু আমার বক্তব্য আপনি দেখবেন, ওই স্পিচটা লাইভ হয়েছিল অপোজিশন লিডার এবং মুখ্যমন্ত্রী। আমার বক্তব্য ছিল পাস করানোর দায়িত্ব আপনার, কারণ আপনি নোয়িং ফুললি ওয়েল টেকনিক্যালি ভুল বিল আপনি পাস করিয়েছেন, তা মালের দায়িত্ব তো আরোহীকে নিতে হবে।